আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের জন্য প্রয়োজনীয় যেই ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। বিশেষ করে আয় সংক্রান্ত বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যে আয় সংক্রান্ত যে প্রমাণপত্রগুলো আপনাকে দেখাতে হবে সেগুলো নিয়ে আমি এই ভিডিওটি যেখান থেকে আয় হোক না কেন প্রমাণপত্র কিন্তু আপনার থাকা জরুরি। তবে সেই জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রমাণপত্রগুলো আপনাকে সাথে রাখতে হবে, অর্থাৎ আপনার রিটার্ন সাবমিটের সময় যেগুলো কালেক্ট করতে হবে সেগুলো কি কি, এগুলো কিন্তু আপনাকে বুঝে শুনেই কালেক্ট করতে হবে। তারপর অনেকে জানতে চান যে আসলে আমাকে আয় সংক্রান্ত যে প্রমাণপত্রগুলো লাগবে এগুলো কি কি লাগবে, সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে চাকরি থেকে আয়। এই চাকরি থেকে যারা আয় করেন তাদের ক্ষেত্রে কিন্তু স্যালারি সার্টিফিকেট, পিএফ সার্টিফিকেট মানে যেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট, এবং কি টিডিএস সার্টিফিকেট। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে ভাড়া থেকে আয়। এই ভাড়া থেকে আয় যারা করেন তাদের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো মানে থাকতে হবে বা প্রমাণপত্রগুলো থাকতে হবে সেটা হলো ভাড়া চুক্তিপত্র, মানি রিসিট বা অ্যাডভান্স রিসিট। এগুলো কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে, আপনার কাছে থাকতে হবে। আচ্ছা, যাই হোক, 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কৃষি থেকে আয়। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে হিসাবপত্র বা চুক্তিপত্র, আর জমি যদি লিজ হয় তাহলে সেটার একটা দলিল, এগুলো কিন্তু আপনার থাকতে হবে। আর 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ব্যবসা থেকে আয়। ফাইন্যান্সিয়ালি স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণী, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো কিন্তু আপনার থাকতে হবে। 5 নম্বর যে বিষয়টা মূলধনী আয়। বিশেষ করে জমি বিক্রয় হলে দলিলের কপি, শেয়ার বাজার হলে আপনার পোর্টফোলিও স্টেটমেন্ট, অন্য সম্পদ বিক্রয়ে ইনভয়েস বা চুক্তিপত্র, আর উৎসে করের প্রমাণ কিন্তু আপনার থাকতে হবে। এখানে 6 নম্বর যে বিষয়টা সেটা হলো আর্থিক পরিসম্পদ থেকে আয়। যারা আর্থিক পরিসম্পদ থেকে আয়গুলো দেখাবেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাংক ইন্টারেস্টের ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে হবে। ওই ব্যাংক স্টেটমেন্টের মধ্যে কিন্তু আপনার সব কিছুর তথ্য উল্লেখ করা আছে, এবং কি কত টাকা আপনি ইন্টারেস্ট পেয়েছেন এটা সেটা, এবং কি কত টাকা টিডিএস কেটেছে সেগুলো কিন্তু বিস্তারিত লেখা থাকবে। অতএব সেই ডকুমেন্টসটা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে, এবং কি সেটা দেখে দেখে আপনাকে অনলাইনে রিটার্নটা ফিল আপ করতে হবে। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স হবে, কাছে থাকতে হবে। আর সঞ্চয়পত্রের ক্ষেত্রে তো সঞ্চয়পত্রের যে প্রত্যয়নপত্র সার্টিফিকেট, এটা অনলাইন থেকেও নেওয়া যায়, সেটাও কিন্তু আপনার কাছে থাকতে হবে। সেটা দেখে দেখেই আপনি কিন্তু এখানে আপনার ডাটাগুলো এন্ট্রি দিবেন। আচ্ছা, এখানে 7 নম্বরের যে বিষয়টা অন্যান্য উৎস থেকে যে আয়গুলো হয় আপনার, যেমন সরকারি ক্যাশ, সাবসিডি যেই সার্টিফিকেটগুলো, শিক্ষক প্রাইভেট টিউশন ফি সার্টিফিকেট ইত্যাদি। আর 8 নম্বর যে বিষয়টা ফার্মের আয়ের অংশ, ফার্মের রিটার্নের কপি, এগুলো কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। মুদ্রা কথা হলো আয়ের প্রতিটি উৎসের সাথে সম্পর্কিত প্রমাণপত্র আপনাকে রাখতে হবে। এখানে একটা বিষয় আপনি মাথায় রাখতে হবে যে যখন আপনি অনলাইনে রিটার্নটা সাবমিট করবেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন অংশে, অর্থাৎ যারা রিটার্ন সাবমিট করেন তারা তো জানেন, আর যারা নতুন অবস্থায় আছেন তারাও এই বিষয়গুলো আস্তে আস্তে বুঝে ফেলবেন। তবে যারা বুঝবেন না তারা, আমি আবারও বলছি, আইটিপি বা ইনকাম ট্যাক্স লয়ারের মাধ্যমেই আপনার করতে হবে। কোনো ভুল করা যাবে না, ভুল করলেই কিন্তু এটার খেসারত দিতে হবে অনেকভাবেই। কারণ একবার ভুল সাবমিট করলেন, পরবর্তীতে আপনাকে অনেক রিবেট টিবেট এগুলোও কিন্তু আপনি আর পাবেন না সংশোধনী জমা দিতে গেলে দ্বিতীয়বার। আচ্ছা, যাই হোক, আমি এখন যে কথাটা বলতেছিলাম যে আপনাকে এই বিষয়টা মাথায় রাখতেই হবে যখন আপনি এই আয়কর রিটার্নের সব তথ্যগুলো আসলে ইনপুট দিবেন, আপনার এখানে অনলাইনে বসাবেন আপনার প্রোফাইলে, তখন কিন্তু কোনো অংশেই আপনি কোনো ভুল তথ্য দিতে পারবেন না। সেই জন্য কিন্তু আপনাকে এই দলিলাদি বা এই ডকুমেন্টসগুলো আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে।